السلام عليكم ورحمة الله. عليكم السلام. الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الحمد لله সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আবার আমাদেরকে দীর্ঘ সপ্তাহ পরে পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছে সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে চলার শক্তি ক্ষমতা দিয়েছেন সে রব্বুল আলামিনের প্রতি আমরা আবার শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় হাবিব আমাদের রাসূল যে নবী আমাদের জন্য 1450 বছর আগে কেঁদেছেন সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব এই আলোচনাটুকু আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা আলোচনাটুকু মনোযোগ দিয়ে শোনার এবং কি বোঝার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এই যে গল্পটুকু আলোচনাটুকু আজকে যে আমরা শুনবো এই আলোচনাটুকু আমরা আমাদের দৈনিক যে কাজগুলো আছে, দৈনিক যে আমাদের সমস্যাগুলো আছে, এটা সবকিছু নির্ভরশীল এই কাজটুকুর উপরে, এই আলোচনাটার উপরে নির্ভরশীল করে, যেটি হলো সহি নিয়ত। এখানে ইখলাস তথা সহি নিয়তের বিষয় নিয়ে আলোচনা করব। ইখলাস তথা সহি নিয়ত, আসলে ইখলাস কি জিনিস আর সহি নিয়ত কি জিনিস এটা আমাদের জানা দরকার আছে, ঠিক না বলেন? নিয়ত আমরা তো মনে করি যে সাধারণত নিয়ত আমরা মুখে মুখে বললে হয়ে যায়, এটা একটা মনে করি একটা নিয়ত, কিন্তু কোরআন এবং হাদিস এটার ব্যাখ্যা কি দিচ্ছে এই বিস্তারিত বিষয়টুকু আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বুঝার তৌফিক দান করে সবাই আমিন। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করে সবাই আমিন। এখানে ইখলাস তথা শব্দের অর্থ বোঝানো হয়েছে যে সততা, মানে ইখলাস শব্দের অর্থ হলো সততা এবং আন্তরিকতা ও বিশুদ্ধতা, তিনটা বিষয়। ইখলাস শব্দের অর্থ কি বললাম? সততা, আন্তরিকতা এবং কি বিশুদ্ধতা, মানে বিশুদ্ধ, যার কোনো ভেজাল থাকবে না, যার কোনো ভিতরে এক বিন্দু সমস্যা থাকবে না। এই তিনটা বিষয় ইখলাস শব্দের অর্থ হলো এইটা। আর এই বিষয়টুকু ইসলাম এবং শরীয়ত পরিভাষায় বোঝানো হয়েছে নিয়ত। শরীয়ত পরিভাষায় কি বোঝানো হয়েছে? নিয়ত বোঝানো হয়েছে। তো নিয়ত এমন একটা জিনিস যে আমরা প্রতিটি কাজের শুরুতে আমরা আমাদের কি করি? নিয়ত ধারণা করি, ঠিক না বলেন? নিয়ত এমন একটা জিনিস যে এমন একটা নিয়ত আমাদের কাজ, যেটা আমরা যে কোনো কাজ, আপনি যে কোনো কাজ করতে গেলে সেটা আগে কি মনে মনে চিন্তা ভাবনা করেন, করি কিনা বলেন? এটাকে বলে নিয়ত। আপনি ধরেন প্রথম ঘুরতে যাবেন, সেটা আপনি এক সপ্তাহ আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 1 দিন আগে সেটা কি করেন? চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, এটাকে বলে নিয়ত। ইসলাম শরীয়ত পরিবারের ভাষায় যেটুকু বোঝানো হয়েছে সেটা হলো নিয়ত। আর এই নিয়তটুকুর ভিতরে যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে সেই নিয়তের প্রবলেম হল এক ভালো হবে, এক খারাপ হবে। একটা ভালো হবে, একটা কি খারাপ হবে। তাহলে আসেন খারাপ আর ভালো বিষয়টুকু হাদিস এবং কোরআন কি বলতেছে স্পষ্টভাবে প্রমাণ দিয়েছেন। আমরা আলোচনাটুকু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আমালু বিনিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আল্লাহ নবীজি বলেন যে প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। প্রতিটি কাজ কি নিয়তের উপর কি নির্ভরশীল। প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এইখানে বোঝানো হয়েছে প্রত্যেক মানুষ
মানুষ তার নিয়তের উপরে কি পাবে, ফল পাবে। তাহলে আমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমাদের ফলটা ভালো হবে, ঠিক না বলেন? আর যদি নিয়ত যদি ভালো না থাকে, নিয়ত যদি সহি না থাকে, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমাদের ফল ভালো হবে না। একটা জিনিস, একটা মানুষ, আপনি এখানে আমি আপনাদের সালাতের বিষয় থেকে একটু বোঝানোর চেষ্টা করব। যে দেখেন আজকে জুম্মার দিন, ঠিক না বলেন? আজকে জুম্মার দিন আমরা সবাই নিয়ত করে বাড়ি থেকে ধরেন যে সকাল থেকে চিন্তা ভাবনা করতেছি, গবেষণা করছি, আজকে জুম্মা সালাত আদায় করতে হবে, ঠিক না বলেন? আজকে কি করতে হবে, জুম্মা সালাত আদায় করতে হবে। এই যে আমাদের মনের ভিতরে একটা পরিকল্পনা যখন শুরু হয়েছে, এটাকে এক নাম্বার আল্লাহ পাক খাঁটি মুমিন হিসাবে এবং কি খাঁটি নিয়ত হিসাবে ভর্তি করেন, গণ্য করে। সুবহানাল্লাহ। মানে এই নিয়তের ভিতরে আর কোনো দামি নিয়ত হতে পারে না। কিন্তু আফসোস একটা বিষয়, যে আমাদের নিয়তের ভিতরে অনেক ধরনের সমস্যা আছে, সমস্যা আছে। আমরা মুখে এক ধরনের নিয়তের কথা বলি, অন্তরে আরেক রকমের কথা বলি, কিন্তু কাজে করি আরেক রকম। কথা কি বুঝতে পারছেন? কাজটা করি কি আরেক রকম। তাহলে এই আরেক রকমের কাজ করার কারণে আমাদের নিয়তের ভিতরে কি হয়, সমস্যা হয়। আর এই সমস্যার কারণে আমাদের কর্মফলটা ভালো হবে এবং কি খারাপ হবে। যদি আপনার বিশুদ্ধভাবে নিয়ত যদি সহি থাকে এবং কি সুন্দর পর্যায়ে থাকে, তাহলে ভালো ফল পাবেন। আর যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে, সমস্যা থাকে, তাহলে আপনার নিয়তের ভেজালের কারণে আপনার ফলটুকু খারাপ হবে। এই জন্য বুখারী এই হাদিসটুকু বর্ণনা করছেন যে ইন্না আমালু বিনিয়াত, প্রতিটি মানুষের কর্মের ফলের উপরে কি নির্ভরশীল করে তার কর্মের ফলটুকু যে ভালো হবে না খারাপ হবে, যদি তার নিয়ত সহি থাকে, ভালো থাকে। তো সহি যদি আমাদের নিয়ত যদি না ভালো থাকে, তাহলে আমরা কখনো ভালো কিছু ফল পাবো না। এখানে আরেকটা বিষয় উদাহরণ দিয়ে বোঝানো যায় যে আমরা অনেকজনে সালাত আদায় করি, অনেকজনে কি সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আপনি যখন নামাজে দাঁড়ান, যখন আপনি কাতারে দাঁড়ান, তখন একটা মুখে মুখে নিয়ত বলেন, আরবি নিয়ত যেটা বলে। এটা আমাদের ভিতরে একটা সমস্যা আছে। এটা অনেকজনে বুঝে না, না বুঝারই কাজ করে। দেখেন ভাই, আমি আপনাকে বলতে চাই, কথাটুকু বোঝার চেষ্টা করবেন। আপনি যখন এই জোহরের সালাত আদায় করার জন্য গোসলের দিকে চলে গেলেন, কোথায় গেছেন? কথা বুঝিয়েন, গোসল করতে গেছেন, নিয়ত করছেন না মনে মনে একটা, যেমন জোহরের সালাত আদায় করতে হবে, ঠিক না বলেন? এই যে আপনি নিয়ত করছেন, এটাই হলো নিয়ত। আর এই নিয়তটুকুই আল্লাহ পাক কবুল করছেন। সুবহানাল্লাহ। আপনি জাস্ট আপনি মসজিদে আসবেন, আসার পরে আপনার দায়িত্বটুকু হলো কাজটুকু পালন করা, কাজটুকু কি করা, পালন করা। আপনার দায়িত্ব হলো আপনি 5 ওয়াক্ত নামাজে যে আসবেন, এখানে সিজদা করেন 5 ওয়াক্ত নামাজের বা 1 ওয়াক্ত নামাজের যত নামাজ, 12 রাকাত নামাজ আপনি ঠিক মতন আদায় করবেন। এটা আপনার কমপ্লিট করার জন্য আপনার দায়িত্ব। আপনি যখন উযু করবেন, উযু করার জন্য আপনি টিবল পারে গেছেন বা কোথাও গেছেন, তখনই আপনার নিয়ত আল্লাহ কবুল করে গেছে। কিন্তু পা বাদ দিয়ে আমরা মসজিদে আসে, আমরা যখন আমার নামাজে দাঁড়াই, তখন আমরা কি করি, নিয়ত করি। এই নিয়ত করার কারণে আরবি শব্দের অর্থ যেটা আমরা জানি না, সেটা যদি আমরা ভুল করে ফেলি, তাহলে আমরা মারাত্মক গুনাহগার হয়ে যাই। এই গুনাহগারের ভাগীদার করে আমাদের নামাজটুকু আরো কি করে দেয়, নষ্ট করে দেয়। কি করে দেয়, নষ্ট করে। এখন আরেকটা বিষয় আমি আপনাদের বুঝাই। আমাদের সমাজের ভিতরে আরেকটা প্রচার আছে, সিস্টেম আছে কি, যে মসজিদে কিছু খয়রাত বা দান খয়রাত বুঝেন, আল্লাহর রাস্তায় কিছু দান করলাম, আল্লাহর রাস্তায় কি দান করলাম। আপনি নিয়ত করছেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন যে আমি আগামী জুম্মাতে 100 টাকা বা 50 টাকা কি করবো, দান করবো। সুবহানাল্লাহ। 100 টাকা বা 50 টাকা কি করবো, দান করবো। এটা কিন্তু আপনি আগামী জুম্মায় কি করছেন, নিয়ত মনে মনে কল্পনা করে নিয়েছেন। এটা হলো সঠিক নিয়ত, এটা হলো কি সঠিক নিয়ত। আর এই নিয়তটুকুই কিন্তু আল্লাহ পাক আপনার বেশি কবুল করে। কারণ মানুষের মুখের কথা আল্লাহ বিশ্বাস করে না, অন্তরকে বেশি বিশ্বাস করে। এজন্য কুরআনে সূরা বাকারাতে বলে দিয়েছে, মিনান নাসি মান ইয়াকুলু, আমি আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিয়ামত যেটা দামি জিনিস, সেটা হলো মানুষের অন্তর। সুবহানাল্লাহ। অন্তর থেকে কখনো খারাপ চিন্তা ভাবনা এবং কি খারাপ ধরনের নিয়ত কখনো আসে না। অন্তর যেটা ভাবে, যেটা গবেষণা করে, সেটাই আল্লাহ পাক পছন্দ করেন, আর সেটা আল্লাহ কি করেন, কবুল করেন। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের ভিতরে যদি আমাদের অন্তরটুকুর ভিতরে আমাদের নিয়তটুকু যদি সহি রাখতে পারে, তাহলে এই নিয়তটুকু আল্লাহর কাছে কি হবে, কবুল গ্রহণযোগ্য হবে। আর যদি অন্তরের ভিতরে আমাদের ভেজাল থাকে,
নিয়তের ভিতরে গোলমাল থাকে, তাহলে সেইটা কখনো আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ পাক এখানে একটা আয়াতে স্পষ্ট বলেছে, সূরা আনামের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আয়াত। এটা আয়াতের আমরা অর্থটুকু জানি না অনেকজনে, কিন্তু এটা আমরা কুরবানির সময় মনে করি এটা আমাদের কতটা গুরুত্ব, অনেকজনে বুঝি না এটা কি বলছে। আজকে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপর বলছে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালিল মুসলিমিন। আল্লাহ বলেন যে আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বندگی এবং আমার জীবন মরণ সবকিছুই বিশ্ব প্রতিপালকের জন্য। বলে সুবহানাল্লাহ। কার জন্য? বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার ইবাদত বندگی, আপনার দান খয়রাত, আপনার মরণ মৃত্যু যা কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এই যে একটা দোয়া, এই যে একটা মারাত্মক যে আমরা এই আয়াতটুকু আমরা অনেকজনে জানি না, অর্থটুকু অনেকজনে জানি না। না জানার কারণে আমরা কিন্তু এটা মর্ম বুঝি না, এটার ফজিলত বুঝি না। এটা কিন্তু খুব ফজিলত, এটার ফজিলত বুঝেন। যদি কোনো ব্যক্তি সালাতের সময় মানে নামাজের সময় স্নান করে এই দোয়াটুকু বলে, এটা 3 নম্বর দোয়া, সহিহ বুখারীতে বর্ণনা করা আছে, এটা হাদিসে আসছে যে আল্লাহ নবীজি এখানে একটা সানা বলতেন আল্লাহুম্মা বা'ইদনি, এটা একটা বড় সানা। তারপরে একটা সানা হল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা 2 নম্বর সানা। 3 নম্বরে এই দোয়াটুকু আছে সুবহানাল্লাহ। 3 নম্বর কি এই দোয়াটুকু আছে। আর এই দোয়াটুকু আল্লাহ নবীজি কি করতেন? নামাজের ভিতরে বলতেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা জানি না যে কোন জায়গায় কোন জিনিস ব্যবহার করতে হয়। এটা শুধু করে আমাদের নবীজি না, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটুকুই কি করতেন? নামাজের ভিতরে পালন করতেন। আর সর্বপ্রথম এই দোয়াটুকুই ইব্রাহিম আলাইহিস সালাম আর কি করছেন? পালন করছেন। কিন্তু এই দোয়াটুকু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, কিন্তু জানি না কোন জায়গায় কোন দোয়া ব্যবহার করতে হয়। কথা কি বুঝতে পারছেন আমার? যদি না জানি তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা তরকারি পাকশাক করছেন, বুঝাই জাস্ট বোঝানোর চেষ্টা করছি। তরকারিটা যদি আপনি লবণ কম দেন তাহলে সেই তরকারি কখনো স্বাদ হবে না, হবে কি? এখন আমি আপনাকে বুঝাই, তরকারি পাকশাক হয়ে গেছে, তরকারি কমপ্লিট হয়ে গেছে, আপনার তরকারি আপনি ভাতে নেবেন, তখন বাটির মধ্যে যদি এই তরকারির ভিতরে যদি লবণ দেন তাহলে তরকারিটাকে স্বাদ ভালো পাওয়া যাবে? কথা বুঝেন? ভালো পাওয়া যাবে? কিরকম একটা মানে খাওয়ার ভিতরে কিরকম একটা ভেজাল মনে হবে। ঠিক এই দোয়াটুকু আমরা বলি কখন? এতটুকু অনেক মানুষ আমরা বলি যখন আমরা এই যে পানিতে অনেকজনে বলে যে পানির দোয়া ছড়ার দোয়া বলে নাকি, এটা হাদিসের মধ্যে বর্ণনা নেই, এটা ভুল। কেননা আল্লাহ নবী যে এই দোয়াটুকু ব্যবহার করতেন নামাজের ভিতরে, সানা 3 নম্বর সানাতে এই দোয়াটুকু পালন করতেন। কিন্তু আমরা এই দোয়াটুকু বলি আগে যে ইন্নী ওয়াজাইতু, যে আমরা বলি যে আমাদের পানি ছড়ার সময় এই দোয়া, কিন্তু এই দোয়াটুকু বলার কোনো দলিল নাই, না থাকার কারণে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। এই দোয়াটুকু আমরা নামাজের ভিতরে বলবো। তাহলে আপনার একটা জিনিস, আপনি আল্লাহর কাছে কি কি দোয়া করছেন? এক, আপনি বলছেন ইন্না সলাতি মানে আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে আপনার ইবাদত বندگی, আপনার নামাজ, আপনার মৃত্যু, আপনার কুরবানি যাবতীয় সবকিছু কার জন্য? রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সবকিছু আপনি আমার রব্বুল আলামিনের জন্য করছেন, এটুকু স্বীকার আমাদেরকে করতে হবে। আর এই কাজটুকুই আমরা করি কিভাবে? ভুল তরিকায়। আর ভুল তরিকায় করার কারণে আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এটা আমরা সঠিক কাজে যদি ব্যবহার করতে পারি তাহলে সঠিক কাজের সঠিক ফলটাই আমরা পাবো। এটাকে বলে নিয়ম, এইটাই হলো নিয়ম। তো আপনি নিয়মটা যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে সঠিকটা ভালো ফল পাবেন, আর যদি সঠিক জায়গায় ব্যবহার না করতে পারেন তাহলে কখনো ভালো ফল পাওয়া আসা সম্ভাবনা একদমই নাই, একদমই কি নাই। এখন আসেন তাহলে এই অর্থটুকু কি বলছে আমরা এখন জানি। শেষে বলছে তার কোনো শরীক নেই। আমরা স্বীকার করলাম যে আল্লাহর কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো আর কোনো মানুষের শরীক করা যাবে? যদি করি তাহলে আমরা তো শিরিক করে ফেলবো, ঠিক না বলেন? আজকে শিরিক কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা মহামারীর মতো রোগ ছড়া আছে, এটা কিন্তু আমরা জানোই না জানার ভান করছি, আর শিরিকের সাথে আমরা সবাই জড়িত আছি। এখানে আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিয়েছেন যে
শিরিক এমন একটা জিনিস, সবকিছুই আল্লাহ মাফ করতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি যাবতীয় সবকিছু যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেয়, শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। কিন্তু আমরা শিরিক প্রতিনিয়ত করতেছি। এক ধরনের শিরিক আমাদের সমাজের ভিতরে বেশি, যেটা হলো পীর মাজারে আমরা বেশিভাবে এটা ব্যবহার করি। এটা শুধু না, ধর্মীয়ভাবে কিছু শিরিক আছে এবং কি রাষ্ট্রীয়ভাবে কিছু শিরিক আছে। যাক, এই শিরিক বিষয় নিয়ে অন্যদিন আমি বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আজকে যে বিষয়টা বলছি, নিয়ত মারাত্মক একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি আমাদের নিয়তের ভিতরে এক বিন্দু ভেজাল থাকে, তাহলে সেটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আমাদের নিয়তটুকু পরিপূর্ণ ভেজাল মুক্ত হবে আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এবার ইখলাসের সাথে আল্লাহ পাক কি বলছেন, সূরা আল-আইনের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইখলাসের সাথে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইখলাস, যে নিয়তটুকুর ভিতরে আমাদের ইবাদত আছে, এই ইখলাসের সহিত আমাদের ইবাদত করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা আল-আইনের 5 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ পাক বলছেন তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি অন্তরে তথা ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক এখানে বোঝাচ্ছে যে ইবাদতটুকু করতে হবে খাঁটি অন্তরে, ইখলাস পরিপূর্ণ আপনাকে বিশ্বাস করতে হবে। আর পরিপূর্ণ বিশ্বাসের সহিত আপনাকে নিয়ত সহি তরিকা ঠিক মতো রাখে ইবাদত বন্দি করতে হবে। তাহলে এই ইবাদতটুকু আল্লাহর কাছে কি হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি আমরা ইখলাসের সহিত এবং কি খাঁটি অন্তরে যদি ইবাদত না করতে পারি, তাহলে সেই কখনো এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে আল্লাহ পাক স্পষ্টভাবে বোঝানো দিয়েছে। কিন্তু আফসোস, আজকে আমরা ইবাদতটুকু যে করছি, এটা আমাদের নিয়তের ভিতরে মানে ভেজাল ভাবে হচ্ছে। প্রতিটি মানুষের ভেজালের মধ্যে আমাদের নিয়তের ভিতরে ভেজাল ঢোকার কারণে আমাদের ইবাদত আমাদের কাছে যেটুকু আমরা আদায় করছি, আর এইটুকু ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না এবং কি বুঝতেও কখনো চাই না। নিজেদের যেরকম ইচ্ছা সেরকম ভাবে আমরা কাজ করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপরে কি বলছে যে নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে, এটাই সঠিক দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে যাকাত আদায় করবে এবং কি নামাজ কায়েম করবে, এটা হলো ইসলাম শরীয়ত অনুযায়ী সঠিক দিন। আর এই দিনটাই যে পরিপূর্ণ ইসলামটাকে পরিপূর্ণভাবে আগলে ধরবে এবং নিয়ত সহিষ্ণুভাবে ইখলাসের সহিত ভাবে আদায় করবে, আল্লাহ পাক তার সমস্ত কি করবে, কবুল করবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের একটা কথা বলি যে আপনি তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য কি করছেন, চিন্তা ভাবনা করছেন। আজকে চিন্তা ভাবনা করছেন যে আজকে আমি তাহাজ্জুদে নামাজ পড়বো, তা আপনি কিন্তু মনে মনে একটা নিয়ত করে ফেলছেন। এটা হলো খাঁটি একটা নিয়ম। আপনি যদি এখন এই নামাজটুকু না আদায় করতে পারেন, তাহলে সেই তাহাজ্জুদের নামাজের নেকির ভাগীদার আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক অন্তরকে বেশি ভালোবাসেন। আর এই অন্তরে ভালোবাসার কারণে ইখলাসকে বোঝানো হয়েছে এবং এই খাঁটি নিয়ত বোঝানো হয়েছে, বিশুদ্ধ নিয়ত বোঝানো হয়েছে, যার ভিতরে কোনো ভেজাল থাকবে না। যার ভিতরে কি থাকবে না, কোনো ভেজাল থাকবে না। এখন আরেকটা কথা বলি, আমরা অন্তর থেকে একটা কথা বলি, আবার মুখে আরেক ধরনের একটা কথা বলি। এখন একটা মানুষকে আমরা কথা দিলাম, যে আগামীতে আপনার পরিশোধ করে দেব, কিন্তু অন্তরে মনে মনে একটা চিন্তা ভাবনা আসে, এত তাড়াতাড়ি পরিশোধ করলে হয়, একটু দেরিতে পরিশোধ করবো। ঠিক কিনা বলেন? এটা হলো অন্তরের ভিতরে ভেজাল। আপনি মুখে একটা কথা বললেন আর অন্তরে আরেক ধরনের, আর এটা কখনো আল্লাহর কাছে কবুল হবে না, কখনো গ্রহণযোগ্য হবে না। এই কারণে আমাদেরকে পথভ্রষ্ট হতে হচ্ছে। আর এই কারণে আমরা কখনো ঋণ থেকে মুক্তি হতে পারছি না। এই কারণে আমরা সমাজের কাছে লাঞ্ছিত হচ্ছি। যদি আপনার নিয়তের মধ্যে ইখলাস ঠিক থাকে, সহি থাকে, নিয়তের ভিতরে যদি কোনো ভেজাল না থাকে, আপনি যদি পরিপূর্ণ নিয়ত সহকারে ওই কথাটুকু অন্তর থেকে এবং মুখ থেকে কথাটুকু বলেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই এটা কি করবে, কবুল করবে। আর যদি এক বিন্দু ভেজাল থাকে, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো কবুলযোগ্য হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা আয়াতের আলোচনা করবে, এটা হলো দুনিয়া উদ্দেশ্যের আমল করলে পরকালে কিছু পাবে না। এখানে আল্লাহ পাক কি বলছেন দেখেন, সূরা 20 নম্বর আয়াত, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আখিরাতের ফসল,
যে ব্যক্তি আখিরাতের ফসল পুরস্কার ও প্রতিদান কামনা করে আমি তার জন্য ফসল বাজিয়ে দিই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি আখিরাতের ফসলে কি করে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করে, প্রতিদান আল্লাহর কাছে আশা করে, আল্লাহ পাক তাকে দুনিয়ার ভিতরে কি করেন, সে পুরস্কার প্রতিদানের ফসলটা কি করে দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর এখানে কি বলছে, আরেকটা কি বলছে তারপরে দেখেন, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমাদের দুনিয়ার ভিতরে যে দুনিয়ার ফসলগুলো আমরা কি করি, কামনা করি, আমরা দুনিয়াকে নিয়ে যেভাবে পড়ে আছি সেটাকে কথা বলছে যে আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে সামান্য দেই, আমি তা থেকে কি সামান্য দিই, জাস্ট দুনিয়াতে সামান্য দেয়, আর কিছু বেশি দেয় না, কেননা আপনি চিরস্থায়ী দুনিয়াতে থাকবেন না, এই জন্য আল্লাহ আপনাকে বেশি কিছুই দেয় না। কিন্তু আখিরাতে তার জন্য আর কোনো অংশই থাকবে না, তার জন্য কোনো অংশই কি থাকবে না। এখন সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে এই বিষয়টুকুতে বলতে চাই যে এই আয়াত থেকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছে, একটা হলো দুনিয়া এবং একটা হলো আখিরাত। একটা দুনিয়া, একটা কি আখিরাত। এখন যদি আপনি দুনিয়াতে ভালো কিছু পেতে চান তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে ভালোটাই দিবে, দেওয়ার পরে পরকালে আপনার জন্য কিছুই থাকবে না। আর যদি আমরা পরকালকে ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে আশা করি, প্রার্থনা করি এবং খাস দিলে চাই, তাহলে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সামান্য দিয়ে ভরপুর করবে, পরকালে আপনার জন্য ঠিক রাখবে। আর যদি দুনিয়াতে আপনাকে নাই দেয় তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে পরকালের জন্য পুঁজি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা পুঁজি হিসাবে রেখে দিয়েছেন। যদি আপনাকে দুনিয়াদের ভিতরে সবকিছু দিয়ে দেয় তাহলে পরকালে আপনার জন্য কিছুই থাকবে না, এটাই কিন্তু বোঝানো হয়েছে। আর যদি দুনিয়াতে আপনি পেতে চান তাহলে আপনাকে দুনিয়াতে দেবে, কিন্তু পরকালে আপনি কিছুই পাবেন না। আর যে ব্যক্তি দুনিয়া চায় না, পরকালকে চায়, তাকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বেশিরভাগ কষ্টের ভিতরে রাখে, অনেক কষ্টের ভিতরে রাখে। চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে সবকিছুর ভিতরে আল্লাহ পাক তাকে কি রাখে, কষ্টের ভিতরে রাখে। আর এই কষ্ট দুনিয়াতে যে ভোগ করতে পারে আল্লাহ পাক তার আখিরাতটা সহজ করে দেয়, আর আখিরাতের ফসলটুকু আল্লাহ পাক ভরপুর করে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন বিষয়টি হলো যে আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়া চাই না আখিরাত চাই? কথাই বলেন। এখানে প্রশ্ন কিন্তু বুঝতে হবে, দুইটাই চাইলে কিন্তু আল্লাহ আপনাকে দুইটা দিবে না, যে কোনো একটা চুজ করতে হবে। আপনি বললে আল্লাহ আপনাদের এই বিষয়টুকু কখনো গ্রহণযোগ্য করবে না, কারণ আল্লাহ পাক এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে দুনিয়াতে যারা ভালো কিছু চাইবে আল্লাহ তাকে সামান্য দুনিয়াতে দেবে, কিন্তু পরকালে আর কিছুই থাকবে না। আর যারা আখিরাতকে চাবে তারাকে আখিরাতেই সবকিছু আল্লাহ পাক কি করবে, দান করবে, দুনিয়াতে তাদের ভিতরে কষ্টের ভিতরে রাখবে। কিন্তু আমরা আল্লাহর কাছে সম্পূর্ণটা একেবারে চাই, একেবারে চাই। একেবারে চাওয়ার কারণে আমরা এদিকেও করতে পারি না, ওদিকেও করতে পারি না, মাঝখানে সমুদ্রের মাঝখানে ডুবে, সমুদ্রের মাঝখানে ডুবে পড়ি। এটা হলো আমাদের সমস্যা। আল্লাহর কাছে অল্প থেকে যখন আপনি সন্তুষ্ট আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, তখন আল্লাহ পাক ওইটার কি করবেন, নিয়ামত বরকত কি করবেন, ভরপুর করে দিবেন। আর ওইটুকু যখন আপনি পরিপূর্ণ ইবাদতের ভিতর রাখবেন আল্লাহ পাক ওইটুকুর ভিতরে আপনাকে শান্তি দান করবে। কিন্তু আমরা এটুকু চিন্তা ভাবনা করি, আমরা শুধু চাই আর চাই, যত দিতে পারে তত ভালো, যত হবে তত ভালো। এই যত হবে তত ভালো, আপনি যত হতে হতে দেখবেন এক সময় এমন হয়ে গেছে আপনার পরকালে আর কিছুই থাকে না, দুনিয়াতে সবকিছু শেষ। এটা কিন্তু বুঝে না মানুষ। আর আমরা বোঝার চেষ্টাও করি না, আমরা খালি বুঝি একটু বেশি, আর বেশি বোঝার কারণে আমাদের একটু সমস্যা। ইবাদত করতে গেলে দুনিয়াতে সবসময় এই মায়া মহব্বত সবকিছু আপনার ত্যাগ করতে হবে, আর এই ত্যাগটাই হলো একমাত্র খাঁটি ত্যাগ। যদি আপনি দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ না করতে পারেন তাহলে পরকালে আপনি কখনো কামিয়াবি লাভ করতে পারবেন না। আর যদি দুনিয়ার মায়া মহব্বত যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে পরকালে আপনি কামিয়াবি হয়ে যাবেন, আর পরকালে আপনি একজন জান্নাতি হয়ে যাবেন। এটা কিন্তু আপনি দুনিয়ার ভিতরে আপনি ফল পাবেন। হয়তো আপনি চলতে ফিরতে কষ্ট হবে, কিন্তু এর ভিতরে শান্তি আছে। দেখেন সম্মানিত দিনী ভাই, আমি একটা বিষয় বলি, অতিরিক্ত লোভ আর অতিরিক্ত আপনার ধন সম্পদ দুনিয়াতে কখনো কোনো মানুষকে শান্তি দিতে পারে না। এটা কিন্তু বিজ্ঞানীগণ গবেষণা এবং যাদের আছে তারাও কিন্তু বুঝতে পারে। এই অতিরিক্ত লোভ আর অতিরিক্ত ধন সম্পদ দুনিয়াতে মানুষকে কখনো শান্তি রাখতে পারে না, কিন্তু আমরা এটাই বেশি চাই। এই লোভের ভিতরে পড়ে পড়ে আমাদের যে আমলটুকু করে ইবাদত বন্দী করি সেটুকু আমরা কি ধ্বংস করে দিই। একটু বোঝার চেষ্টা করুন, বেশি লোভ এবং বেশি ধন সম্পদ আমাদের জন্য কখনো গ্রহণযোগ্য নয়, এটা বোঝার চেষ্টা করতে হবে। আর এটুকু হলো কামিয়াবের একটা কাজ। যদি আপনি একটু বুঝতে পারেন যে আমার পরকালের জন্য আমাকে পুঁজি করতে হবে, এই দুনিয়াতে আমি যেহেতু থাকবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, মরার পরে আমার কেউ যেতে আপন থাকবে না, আমার ইবাদতটুকু কাজে লাগবে। অতএব আপনি ওরকম ভাবে চলার চেষ্টা করুন যে আপনার দুনিয়াতে মনে হয় যে কেউ নাই,
আপনি মনে করেন যে দুনিয়াতে আপনার কেউ নাই, এবং এটা মনে করবেন যে দুনিয়াতে আমি যা কিছু করছি অল্প জিন্দেগির মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। আর এই নিয়তটুকু যদি সহি থাকে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আল্লাহকে পাওয়ার জন্য করতেছি, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদতটুকু কবুল করবে। আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট আদায় করার জন্য না করেন, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য না করেন, তাহলে আপনি এই ইবাদত করাটাই হবে, কিন্তু আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আর এই ইবাদত আল্লাহর কাছে কখনো কোনো দামি হিসাবে আপনার গণ্য হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে সবাই আমিন। আর একটা কথা বলি, এখানে নিয়ত খারাপ হলে এই হাত থেকে আলোচনা করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কি বলছে দেখেন, নিয়ত যদি খারাপ হয়ে থাকে তাহলে হলে তো জাহান্নাম উপায় হবে। যার ভিতরে নিয়তের ভেজাল আছে, যার ভিতরে নিয়তের সমস্যা আছে, যে ব্যক্তি নিয়ত খারাপ করে ফেলবে তার কি অবস্থা হবে সেটা কোরআনে স্পষ্ট বলে। বনি ইসরাঈলের 18-19 নম্বর আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম يصلها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ পাক বলছেন যে আর যে ব্যক্তি দুনিয়া চাই আমি তাকে দুনিয়াতে যতটুকু ইচ্ছা ততটুকুই সতর দিয়ে দিই, কিন্তু বিতাড়িত অবস্থায় তাকে জাহান্নামে ফেলে দিই। বলে নাউজুবিল্লাহ। বিতাড়িত অবস্থায় কি তাকে কি জাহান্নামে ফেলে দেয়। আর যে ব্যক্তি পরকালে চায় এবং মুমিন অবস্থায় যার তার জন্য যথাযথ চেষ্টা সাধনা আমল করে, এমন লোকদের প্রচেষ্টা আমল কবুল করি। সুবহানাল্লাহ। এই মুমিন ব্যক্তিদের জন্য যারা পরকালকে চায় তাদেরকে আল্লাহ পাক এই বিষয়টা কি করেন, কবুল করেন। তাহলে দেখেন এই আয়াতটুকু আমাদেরকে বুঝাচ্ছে যে দুনিয়া আমাদের জন্য কখনো ভালো কিছুই নয়। এই দুনিয়া আমাদের জাস্ট পরীক্ষা। এই দুনিয়াটুকু আমাদের বুঝতে হবে। এই দুনিয়াতে যা ইবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যেটুকু করব একটু খাস দিলে করার চেষ্টা করব। আপনি যতটুকু ইবাদত করেন না কেন এই ইবাদতটুকু আপনার নিয়ত সহি রাখার চেষ্টা করবেন এবং কি ইখলাসের সহিত আদায় করার চেষ্টা করবেন। তাই আল্লাহ পাক আমাদেরকে এভাবে কবুল করার তৌফিক দান করুন। আমিন। আমরা যেন খাস দিলে ইবাদত করতে পারি, আমরা আমাদের এই নিয়ত যেন সহিভাবে ঠিক মতো রেখে ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলুন আমিন। যে কথাগুলো বলছি কোরআন হাদিস থেকে বলছি, আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমিন। তাহলে নিয়তের বিষয়টুকু আমাদের কত গ্রহণযোগ্য, অবশ্যই আমরা নিয়তটুকু সহি রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলুন আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।